শহীদ ওসমান হাদি গত 12 তারিখে তিনি সন্ত্রাসীদের বুলেটে আহত হন, আঘাতপ্রাপ্ত হন, হাসপাতালে ভর্তি হন এবং 18 তারিখে উনি মৃত্যুবরণ করেন। এই ঘটনাটিও সংগঠনের পরপরই আমরা আমাদের সর্বোচ্চ ভাবে আমাদের যত প্রকার শক্তি আছে সব নিয়োগ করে আমরা দিন রাত 24 ঘন্টা এটা নিয়ে কাজ করি এবং সেই 12 তারিখ থেকে 16 তারিখের মধ্যে আমরা 8 জন আসামি গ্রেপ্তার করি এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত যে 2টি পিস্তল সেটি আমরা উদ্ধার করি এবং এর সাথে অ্যামুনিশন ও ম্যাগাজিন আমরা উদ্ধার করি। এই ঘটনাটি এখনো আমরা এই ঘটনার যে মূল আসামি ফয়সাল এবং আলমগীর তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং তারা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব এবং ইনশাআল্লাহ আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হব বলে আমি আশাবাদী। আমরা এই মামলায় যে মূল আসামি ফয়সাল আলমগীর তাকে গ্রেপ্তার করার চেষ্টা করতেছি। আর এই হত্যাকাণ্ডটি যারা যে সংস্থা তদন্ত করতেছে তারাই এই বিষয়ে ভালো বলতে পারবেন। তদন্তের বিষয়ে আমি আর কোনো মতামত ব্যক্ত করতে চাই না। ধন্যবাদ। আমরা তার অবস্থান শনাক্ত করার চেষ্টা করতেছি, সেটা আপনার প্রযুক্তির মাধ্যমে হোক, ম্যানুয়াল সোর্সের মাধ্যমে হোক। তার অবস্থান শনাক্ত হলে তারপরে তার গ্রেপ্তারের প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। আপনারা জানেন যে কোনো আসামি যদি দেশের বাইরে পালিয়ে যায় তাকে আনার প্রক্রিয়া আছে এবং আমাদের প্রতিবেশী দেশের সাথে আমাদের এক্সট্রাডিশন প্যাক্ট আছে কিংবা ইন্টারপোল, অনেক উপায় আছে। সেই সমস্ত উপায়ে প্রয়োগ করা যাবে যদি তার অবস্থানটা আমরা শনাক্ত করতে পারি। আমরা মনে করি আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের যে জনবল, আমাদের যে লজিস্টিক, এটার সর্বোচ্চ ব্যবহার করে আমরা সর্বোত্তম সক্ষমতার মাধ্যমে এই দায়িত্বটা পালন করতে সক্ষম হব।